আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। চট্টগ্রামে ইসলামী সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ, বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান। রাজধানীর অনেক ভবন ঝুঁকিপূর্ণ, পেছনে দায় আছে রাজুকেরও, বললেন সংস্থাটির চেয়ারম্যান। নকশা মেনে বাড়ি বানানোর আহ্বান। বাদ জুমা দেশ জুড়ে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়ার প্রার্থনা। ফ্যাসিবাদী আমলে চিকিৎসার অভাবেই তিনি অসুস্থ হন, বললেন মির্জা ফখরুল। অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যাকারীদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য, বললেন প্রেস সচিব। শেখ হাসিনার বিষয়ে এখনো চিঠির জবাব দেয়নি দিল্লি, জানালেন উপদেষ্টা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বিগত সরকারের আমলে দেশে ব্যাংক ডাকাতি হয়েছে, পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা। বিচার বিভাগ থেকে শুরু করে রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে স্বৈরাচারী শাসক। চট্টগ্রামে ইসলামী সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আগামীতে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের উপর গণভোট আয়োজন সহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে ৮ দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ। শুক্রবার বিকেলে নগরীর লাল দিঘি মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, বিগত সরকারের আমলে দেশে ব্যাংক ডাকাতি করা হয়েছে, লুট করে পাচার করেছে ২৮ লাখ কোটি টাকা। এছাড়া স্বৈরাচারী শাসন আমলে দেশের বিচার বিভাগ থেকে শুরু করে রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। ২৮ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে। রাষ্ট্রের একটা প্রতিষ্ঠানকেও তারা ঠিক মতো দাঁড়াতে দেয়নি। বিচার বিভাগ ধ্বংস করেছে, নির্বাচন কমিশন ধ্বংস করেছে, দুর্নীতি দমন কমিশনকে বগলের নিচে নিয়েছে। সমাবেশে বক্তারা বলেন, পট পরিবর্তনের পরও দেশে এখনো চাঁদাবাজি, খুন, রাহাজানি থেকে শুরু করে নানা অপকর্ম চলছে। আগামী নির্বাচনকে ঘিরে একটি পক্ষ ষড়যন্ত্র করছে, তাই ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করার আহ্বান তাদের। খুন, খারাপি, ধর্ষণ, অবিচার, চাঁদাবাজি, জুলুম, অত্যাচার, মানুষ শান্তিতে নেই, মানুষ মুক্তি পায় নাই, নির্বাচনকে পিছনে হাঁটাবার ষড়যন্ত্র চলতেছে। আমি বলবো জবাবদার নির্বাচন দিতে হবে। খেলাফতে মজলিসের আমির বলেন, কেউ ফ্যাসিবাদের ভাষায় কথা বলতে চাইলে পালাবার পথ পাবে না। রাজধানীর অনেক ভবন ঝুঁকিপূর্ণ, এর পেছনে রাজুকেরও দায় আছে। লোকবলের অভাব আর দুর্নীতির কারণে অনেক কিছুই করতে পারে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। সকালে এফডিসিতে এক ছায়া সংসদে একথা বলেন সংস্থাটির চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। তিনি জানান, বাড়ির মালিকরা রাজুকের প্ল্যান অনুযায়ী বাড়ি না বানিয়ে নিজের সুবিধা মতো ভবন নির্মাণ করেন। ২১ নভেম্বর ঢাকায় ৫.৭ মাত্রার ভূমিকম্প হয়। এরপর মৃদু ও মাঝারি মাত্রার বেশ কিছু কম্পন অনুভূত হয় সারা দেশে। দেখা দেয় আতঙ্ক, উদ্বেগ। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে ভবন মালিকদের দায়িত্বশীলতা নিয়ে শুক্রবার এফডিসিতে অনুষ্ঠিত হয় একটি ছায়া সংসদ। আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অংশ নেন সেন্ট জোসেফ ও শহীদ আনোয়ার গার্লস স্কুলের শিক্ষার্থীরা। ভবন মালিক যদি দায়িত্বশীল হয়ে শক্তিশালী ও নিরাপদ ভবন তৈরি করে, তবেই কেবল ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে। সরকার এবং সাধারণ জনগণের যৌথ ভূমিকাই পারে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে। বিতর্কে উঠে আসে রাজধানীতে ভবন নির্মাণের নানা দুর্বলতা, দুর্নীতি আর সরকারি প্রতিষ্ঠানের। বাদ জুমা সারা দেশে বেগম খালেদা জিয়ার আরোগ্য লাভের জন্য দল মত নির্বিশেষে দোয়া ও প্রার্থনা করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কারারুদ্ধ অবস্থায় চিকিৎসার অভাবেই তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা তাকে সুস্থ করতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন বলেও জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করে অন্তর্বর্তী সরকার। বাদ জুমা বাইতুল মোকাররম জাতীয় মসজিদে খালেদা জিয়ার আরোগ্যের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। তার শারীরিক সুস্থতা কামনায় মোনাজাতে অংশ নেন সাধারণ মুসল্লিরা। এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানী সহ সারা দেশে দোয়া প্রার্থনার আয়োজন করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে জুমার নামাজ আদায় করে দোয়ায় শরীক হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতাকর্মীরা। জুমার নামাজ শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনায় হয় মোনাজাত।
পরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। দলের চেয়ারপারসনের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি। সারা দেশে আজকে জুমার নামাজের পরে বাংলাদেশের মানুষেরা দলমত নির্বিশেষে তারা আজকে এই মহান নেত্রীর জন্য, তার আরোগ্য লাভের জন্য তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের যে সংকটময় মুহূর্তগুলোকে যেন তার ওই অগত্যে আমরা সবাই অতিক্রম করতে পারি, সেই দোয়া আজকে বাংলাদেশের মানুষ তার কাছে আল্লাহ তাআলার কাছে চেয়েছেন। দোয়া মোনাজাতে অংশ নিয়ে বিএনপি নেতাকর্মীদের সবাই খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। আল্লাহ পাক যেন আমাদের মাঝে এই রাষ্ট্রের খেদমত করার জন্য এই প্রাণপ্রিয় নেত্রীকে আবার আমাদের মাঝে ফিরে আনুক। এই দোয়াই করি যে উনি যেন আবার সুস্থ হয়ে এই দেশের জনগণের নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশ জাতীয় সংসদে গিয়ে আমাদের যেন এই দেশটাকে সুন্দরভাবে সাজাইতে পারে। আমাদের 18 কোটি মানুষের মাতৃসম অভ্যুত্থানে হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। মাগুরায় এমনটা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্যদিকে রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেয়া হলেও এখনও ইতিবাচক কোনো সাড়া মেলেনি। মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সমসাময়িক ইস্যুতে কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে। শফিকুল আলম বলেন, জুলাই অভ্যুত্থানে হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করাই এখন মূল লক্ষ্য। ফেব্রুয়ারির মধ্যেই দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। হত্যাযজ্ঞের সাথে যারাই জড়িত ছিলেন, যাদের হাতে রক্ত আছে, তাদের প্রত্যেককে বাংলাদেশে আমরা ফিরিয়ে আনব। এটা আমাদের শহীদদের কাছে আমাদের দায়, আমাদের শপথ। যারা শহীদ হয়েছেন তারা আমাদেরকে বলছেন যে আমাদের বিচার, আমাদের এই হত্যার বিচারের কি হলো। তো এটা আমাদের তো দায়, এটা আমাদের করতেই হবে। অন্যদিকে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে দেয়া চিঠির ইতিবাচক সাড়া মেলেনি এখনো। আমরা তো চেয়েছি যে তাকে ফেরত পাঠানো, যেহেতু উনি একজন কনভিক্টেড, যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। এটা নিয়ে আমার মনে হয় স্পেকুলেট না করাই ভালো, দেখা যাক কি হয়। তারেক রহমান কবে দেশে ফিরবেন এ সম্পর্কে কোনো তথ্য নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।